শিক্ষাগুরু আর এটা হচ্ছে শিক্ষাগুরুর গুরু। কংগ্রাচুলেশন। দে আমাকে কংগ্রাচুলেশন কর। তুই তো সেই আমি হাত জোর করে রন, পিটি ও তার পরিবার ও তার মা বাবার জন্য হাত জোর করে তোমাদের কাছে একটা অনুরোধ করছি, এই পরিবারটাকে ভেঙে যেতে দিও না। কারণ তোমরা সকলেই দেখেছো রন, পিটি ও তার পরিবার, তার দিদি, তার ভাগনারা এত সুন্দর একটা পরিবার ছিল, যেখানে একটা নিমেষে এই পরিবারটা ভেঙে চুরমার হয়ে গেল। কি হলো? এখানে পিটি রন আলাদা হয়ে গেল। রনকে কেস করলো তার বাড়ি থেকে, তার দিদি, নিজের দিদি তার নামে কেস করলো। এখানে তার নিজের সন্তান তার মা বাবার নামে ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো। এখানে কি হলো? তার পরিবারের সাথে দ্বন্দ্ব এমন ভাবে শুরু হলো যে হাজার হাজার লাখ লাখ মানুষ ভিডিও করছে, তাদেরকে যারা এত ভালোবাসতো তারা এক একজন এক এক রকম কথা বলছেন। তার দিদিকে ডাইনি বলছেন, তার মাকে খারাপ বলছেন, তার বাবাকে খারাপ বলছেন। আমিও অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু আমার মনে হলো যে আমরা যারা ভিডিও করছি আমাদের কিন্তু সবকিছুই যে জানা এমনটা নয়। যতটুকু আমাদেরকে দেখানো হয় আমরা কিন্তু ততটুকুই জানি, ততটুকুই কিন্তু বলি। কিন্তু আসল ঘটনাটা কি? প্রীতি রনদের বাড়ি থেকে চলে যাওয়ার কারণটা কি, বা তার ননদের সাথে ঝগড়া হওয়ার কারণটা কি, বা রন আর তার দিদির সাথে এই যে যেই মারামারিটা হলো, এই যে বটি নিয়ে কোবানো, এইগুলোর ঘটনাটা কি? আসল ঘটনাটা যদি জানতে হয় দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখো, আসল কারণটা আমি তোমাদের সামনে ছোট্ট করেই বলছি। কারণ একটা পরিবারে থাকতে গেলে অনেক অশান্তি হতে হয়। সেখানে রন পিটির কিন্তু এখনো বিয়ে হয়নি, কারণ তারা অবিবাহিত। খাতা কলমে যতই বিয়ে হোক না কেন, স্বাভাবিকভাবে যদি তাদের বিয়ে না হয়, নানান মানুষ নানান কথা কিন্তু বলবে। ধরো তাদের পরিবারের লোক না বললেও আশেপাশে যেসব মানুষরা আছে তারা কিন্তু অনেক কুটকাচালি করে, অনেক মানুষ অনেক নিন্দা করে যে এখনো বিয়ে হয়নি, একসাথে থাকে, একসাথে ঘোরে। কিন্তু আসলে কিন্তু তাদের খাতা কলমে কিন্তু তাদের বিবাহিত জীবন, ঠিক আছে? কিন্তু এটা স্বাভাবিকভাবে কিন্তু পরিচয় দেয় না, বা স্বাভাবিকভাবে কিন্তু এটা চলাফেরা করতে পারে না। তো এখান থেকে মানুষজনের নানা রকম ক্ষোভ কিন্তু তাদের উপর ছিল। অনেক মানুষ অনেক রকম ভাবে কিন্তু তাদের পরিবারকে চাপ দিত। কারণ এই কথা বলার কারণ হচ্ছে, দেখো, মুখে কেউ কিছু না বললেও এতটুকু বুঝতে পারি যে অবিবাহিত একটা মেয়ে যদি তার হাজবেন্ডের বাড়িতে থাকে দিনের পর দিন, বছরের পর বছর, তখন কিন্তু মানুষজন বেশি কথা বলবেই। কিন্তু তারা তো এটা জানে না এখন হাতে কলমেই কিন্তু সবকিছু। তো যাই হোক, এই যে পিটি রনদের বাড়ি থেকে চলে গেল, আর পিটি একটা কমিউনিটি পোস্ট দেয় যে শুধুমাত্র রন মুখ খুলেছে, রায়বাগিনী ননদিনী যদি আমি মুখ খুলি সহ্য করতে পারবে তো? তো এখানে পিটি যখন এই কমিউনিটি পোস্টটা করেন, তখন হাজার হাজার মানুষ শুধুমাত্র জানতে চেয়েছেন যে কি এমন হয়েছিল, তোমাকে কি টর্চার করা হয়েছে। পিটিকে নাকি অনেক টর্চার করা হয়েছে, পিটি জানাতে চাইছেন। আর আমি রন্দাকে একটা কথা বলবো, দেখো, এই যে তুমি যাদের বিরুদ্ধে গিয়ে কথা বলছো তারা কিন্তু তোমারই পরিবার। এই যে আমরা যারা ইউটিউবার, আমরা যারা তোমাদের নিয়ে ভিডিও করছি, তোমাদের সাপোর্ট নিয়ে কথা বলছি, আমরা কিন্তু থাকবো না। একটা সময় কিন্তু এই পরিবারই তোমার থাকবে, আমরা কিন্তু কেউ থাকবো না। আমরা শুধুমাত্র ফোনের এপাশ থেকে আমরা কিছু বক্তব্য তোমাকে দিতে পারি, কোনটা ভুল কোনটা ঠিক বলতে পারি, কিন্তু আসল কিন্তু তোমার ওই পরিবার, যে পরিবারটাকে তুমি একটু একটু করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ। এই যে তোমার দিদি, আমি মানছি যে তোমার দিদির অনেক বড় অন্যায় করেছে, অনেক বড় অন্যায় করেছেন। তোমার দিদি তোমাকে বটি নিয়ে কোবাতে গেছে, এটা একটা মানে খুব জঘন্যতম একটা কাজ। কিন্তু হাজার হোক সে তো তোমার দিদি। একটা অনুরোধ করব, তুমি নাকি তোমার ভাগনাকে খুব ভালোবাসো, আজকে তোমার ভাগনাকে খুব ভালোবাসো। এই যে তুমি বলছিলে যে তোমার দিদি তোমার নামে কেস করেছে, তুমি যতদূর বললে, কিন্তু তোমার দিদির ভিডিও দেখে তুমি বলছিলে যে তোমার দিদি তোমার নামে কেস করে এসেছে অলরেডি, কিন্তু তোমার দিদির ভিডিও দেখে কিন্তু এটা মনে হলো না। কারণ তোমার দিদির ভিডিওটা যখন দেখলাম, দেখে মনে হচ্ছিল খুব খুব কষ্ট পেয়েছে। তুমি বলছো আমার ভাইয়া আমার সাথে এরকম করতে পারলো, আমার ভাইয়া এরকম, এটা আমার ভাইয়া হতে পারে না, এটা আমার ভাইয়া হতেই পারে না। মানে তার দিদির বক্তব্য হচ্ছে এই সবকিছুর মূলে কারণ হচ্ছে প্রীতি। কারণ ওই মানে রনের দিদির বক্তব্য থেকে যতটুকু বুঝতে পারলাম, ততটুকু মানে খুব রাগ হচ্ছে প্রীতির উপরে। কারণ মনে হচ্ছে এই সবকিছুর ঘটনার মূলে হচ্ছে প্রীতি। কারণ প্রীতিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। কারণটা তিনি না বললেও বুঝতে পারবে। কারণ আমার ভাই আগে এমন ছিল না, এখন এমন হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে হয়তো প্রীতি এমন কিছু করেছে, বা প্রীতিকে এতটাই বেশি ভালোবাসে যে প্রীতির কথা শোনে, বা প্রীতি এই বাড়ি থেকে চলে গিয়েছে সেই রাগটা রন তাদের পরিবারের সাথে মিটাচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো রনের দিদি বলেছেন তিনি কিন্তু তার মাধ্যমে বলবেন না, অন্য কোনো মাধ্যমে কিন্তু সকলের কাছে পরিষ্কার করবেন, বা সকলের কাছে বলবেন যে আসল ঘটনাটা কি। এই যে ঝগড়া অশান্তির
মূল রহস্য, মূল ঘটনাটা, সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল সেটা কিন্তু রনের দিদি কিন্তু বলবে ভিডিওতে এসে। তো এই যে প্রীতি এই বাড়ি থেকে চলে যাওয়া, এই যে রন ভাড়া থাকা, এইগুলো সবকিছুর একটা ঝাপসা আমাদের সামনে। কিন্তু আমরা শুধু ভিডিওর মধ্যে এতটুকুই দেখতে পেলাম, রনদার এখানে হেঁচড় লেগেছে, কানের এখানে লেগেছে, এই গলার এখানে লেগেছে, ঠিক আছে, আর তার দিদির হাতে লেগেছে। তাহলে কি হলো এখানে? ভাইও আঘাত পেল, বোনও আঘাত পেল। কষ্ট পেল কে? মা বাবা, তার ভাই, ওরাই কষ্ট পেল। আমরা কি করছি? আমরা শুধুমাত্র ভিডিও করে ভিউজ কামানোর জন্য বসে আছি। কিন্তু আমরা এটা কখনো বুঝতে পারি না যে একটা পরিবার যখন ভেঙে যাচ্ছে সেই পরিবার থেকে আমাদের উচিত জোড়া লাগানো। কারণ আমরা যারা ইউটিউবার আছি, আমাদের, আমরা যারা ভিডিও করছি, আমাদের আজকে রাতে বা আমরা যে কথাগুলো বলছি, এতে কিন্তু তারা আরো ক্ষিপ্ত হবে। তারা কিন্তু আবার নতুন করে শুরু করবে। আমি একটাই কথা বলবো, একটা সময় হলেও তো তাদের পরিবারকে সে ভালোবাসতো। রোয়ান্ডা, ভুলে যাচ্ছ তুমি সেই সব দিনের কথা? তোমরা যদি তোমাদের পরিবারের সম্পর্কে কেউ একটা কথা বলতো, তখন কিন্তু তুমি আগে এসে পাশে দাঁড়াতে। আজকে দেখো হাজার হাজার মানুষ ভিডিও নামাচ্ছে, এখন তুমি বলবে না তোমার মা বাবা সম্পর্কে বাজে কথা বলছেন, তোমার দিদিকে রাক্ষসী বলছেন, তোমার দিদিকে খারাপ বলছেন, এইগুলো তোমার ভালো লাগছে? হাজার হোক, রক্ত কখনো পর হয় না। আমি জানি অনেক মানুষ বলে যে রক্ত বেইমানি করে, কিন্তু এই পর মানুষ কখনো বেইমানি করে না। দেখো রক- রক্ত যেহেতু তোমার পরিবারের সাথে তোমার পরিবারের ঝগড়া হবে, আবার তোমার পরিবারের সাথে তোমার কিন্তু আবার মিলমিশ হয়ে যাবে। মাঝখান থেকে এই যে মানুষের যেই ক্ষোভটা, মানুষের যেই রাগটা, এটা কিন্তু তোমার উপরে গিয়ে পড়বে। কারণ এখন তুমি এটা না বুঝতে পারলেও আমার এই ভিডিওটা করা থাকবে, একটা সময় কিন্তু তুমি নিজে ভাববে যে এটা আমি কি করলাম, আমার পরিবারকে আমি এতটা নিচে নামালাম, তখন কিন্তু আফসোস করবে। কারণ একটা দিনের জন্য হলেও তোমার কিন্তু ওই পরিবারের কাছে যেতেই হবে। কারণ ওই পরিবার ছাড়া কিন্তু তোমার পাশে দাঁড়ানোর মতন কিন্তু কেউ থাকবে না। কারণ অসময়ে বিপদের দিনে কিন্তু তোমার ওই পরিবারই তোমার পাশে দাঁড়াবে। আমি শুধুমাত্র একটাই অনুরোধ করব, যা কিছু হয়েছে সবকিছু ভুলে আবার সবকিছু ঠিকঠাক করে তোমাদের মতন ডেইলি ভিডিও করো। আমি জানি যে রন্দার খুব মনের ভিতর থেকে একটা কষ্ট আছে, সেখানে কিন্তু তার বাবার কথাটা আমার অতটা ভালো লাগেনি। কারণ রনের বাবা আর তার মা কিছু কথা বলেছেন, আমি জানি তারা তার বাবা মা, আমি মানছি তার বাবা মা, তাদের পার্সোনাল ব্যাপার, তারা ফোনে কি কথা বলেছেন কিনা। কিন্তু তার বাবা যেমন ভাবে বলছিল যে তুই মেরেছিস, তুই মেরেছিস, মেরে পালিয়ে গেছিস, মানে এই কথাটা শুনে না যে কোনো সন্তান খুব আঘাত পাবে। কারণ তার দিদি পরের ঘরে চলে গেছে, তার দিদি একরকম বলতে পারে, কিন্তু যেখানে নিজের বাবা মা এমন ধরনের কথা বলে, সেখানে একটা সন্তান কতটা আঘাত পেতে পারে, একটা সন্তান কতটা আঘাত পেলে এই ভয়েস রেকর্ড গুলো ছাড়তে পারে। সে কিন্তু বটি নিয়ে কোবানো এইসব ভিডিও নাকি তার কাছে ছিল, সে কিন্তু এখনো আপলোড করেনি। শুধুমাত্র ওই ফোনটা কাড়াকাড়ি করছিলেন, সেই ভিডিওটাই কিন্তু আপলোড করেছে। কিন্তু আমার একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে তার বাবা মা এই কথাগুলো কি করে বললেন। পরবর্তীকালে যখন ফার্স্ট ভয়েস রেকর্ডটা শোনানো হলো, তখন কিন্তু তার বাবা মা বলল হ্যাঁ তুই মেরেছিস। পরবর্তীকালে যে ভয়েস রেকর্ডটা পরে যখন শোনালো রন্দা, তখন কিন্তু সেখানে বলছিল না, রন মারতে যায়নি, তার দিদির ফোনটা ভেঙে ফেলেছিল, তাই তার দিদি বটিটা উঁচু করেছিল। তো রন কিন্তু অনেকটা দূরে ছিল, তখন কিন্তু তার দিদি বটিটা উঁচু করেছিল। তখন তার কাকিমা, তার মা বাবা ছাড়ান, মানে তার দিদিকে, মানে বটিটা কেড়ে নিতে গিয়ে তার কাকিমার কপালে লেগে যায়। ঠিক আছে, এটাই হলো মেন বিষয়, এটাই হলো ঘটনা হয়েছে, কিন্তু রন্দাকে মারতে যায়নি। এতটুকু কিন্তু তার দিদি ক্লিয়ার করেছে, তার দিদির বক্তব্য। কিন্তু রন্দা বলেছে যে বটি নিয়ে, হাজার হোক হ্যাঁ বটিটা যখন উঁচু করেছে সেটা মারারই কথা, সেটা রন্দা এইভাবে বলেছে। কিন্তু রন্দার দিদি এই কথা বলেছে যে আমি মানে মারিনি, আমি উঁচু করেছিলাম যে আমার ফোনটা ভেঙে ফেলেছে তাই, কিন্তু ভাই তখন ওখানে ছিল না, অনেকটা দূরে ছিল। আর এটাই হলো মূল ঘটনা। কিন্তু আমরা কি করলাম? আমরা আমাদের বক্তব্য জানালাম, আমরা আমাদের মতন করে জানালাম, আসল ঘটনাটা জানলাম না। অ্যাকচুয়ালি কি বলতো, তারা কার মনের মধ্যে কি আছে তারা যদি নিজে থেকে না জানায়, আমরা কিন্তু কখনো বুঝতে পারবো না যে তাদের মনের ভিতরে কি আছে। আমরা আমাদের মতন করে বক্তব্য জানাচ্ছি, কিন্তু তাদের পরিবার থেকে বাঁচাও। আমি হাত জোর করে একটা অনুরোধ করব, ওই পরিবার থেকে বাঁচাও, ওই পরিবার থেকে রন্দাকে বাঁচাও, পিটিকে বাঁচাও। যেমন আমরা ডেইলি ভিডিও দেখতাম তোমাদের, এইভাবেই দেখতে চাই। কারণ এই যে মারামারি, এই যে কাটাকাটি, কাটাছেঁড়া করা হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের পরিবারই কিন্তু ক্ষতি হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ায় আনার পরে এই যে নিজে তোমার মা বাবার মানে রেকর্ডটা
কল রেকর্ডটা যেটা পাবলিক হয়েছে এটা কিন্তু সারা জীবন ইউটিউবে থেকে যাবে। এখানে কি বলতো, মানুষের প্রতি না একটা কেমন ঘৃণা জন্মাবে তোমাদের উপর আস্তে আস্তে। যেটা তোমরা এত দিন ধরে অর্জন করেছিলে সেটা কিন্তু এক নিমেষেই শেষ হয়ে গেল। আমি জানলাম যে এটা তোমাদের পরিবারের ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কিন্তু যখন এটা সোশ্যাল মিডিয়ায় তোমরা আপলোড করেছো, এখানে কিন্তু আমরা সাধারণ মানুষ যেটা দেখেছি তোমাদেরকে ভালোবাসি তাই বক্তব্য জানাচ্ছি। আমি জানি না আমি কতটুকু বলতে পারলাম, কতটুকু ঠিক কতটুকু ভুল, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি যে একটা সময় তোমরা তোমাদের পরিবারকে খুব ভালোবাসতে। আমরা যদি রন্দার পরিবারকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে কিছু বলতাম, রন্দা কিন্তু আমাদের ছেড়ে দিয়ে কথা বলতো না। আজকে কিন্তু সেই রন্দাই নিজের পরিবারের সম্পর্কে এই যেই ভয়েস রেকর্ড গুলো নিজের দিদির সম্পর্কে ছাড়লো, তার মা বাবার সম্পর্কে ছাড়লো, সেখানে কিন্তু মানুষজন যখন বাজে বাজে কথা বলবে, এটা কি রন্দা সহ্য করতে পারবে? ভালো লাগবে? আমি জানি যে দুঃখের পরে সুখ আসে, সুখের পরে কিন্তু দুঃখ আসে। আজকে তোমার মনে অনেকটা আঘাত পেয়ে তুমি এই যে কাজগুলো করেছো, এই যে যেই মা বাবার নামে যে ভয়েস রেকর্ডটা, কল রেকর্ডটা তুমি আপলোড করেছো, সেটা সবাই শুনেছে। তোমার খারাপ লাগা আছে, এর মধ্যে বুঝতে পারছি। কিন্তু হাজার হোক, তারা তো তোমার নিজের পরিবার, এরা তো তোমার শত্রু নয়। আর যদি পিটির সাথে যদি তোমাদের কোনো প্রবলেমই হয়, পারিবারিক প্রবলেমই যদি হয়ে থাকে, তাহলে তোমরা দুজনে একসাথে থাকো। তোমাদের দুজনের তো মানে আর্থিক অবস্থা ভালো, তোমাদের ইউটিউবে তোমাদের একটা নাম আছে, তোমরা কিন্তু নিজেদেরটা নিজেরা চালাতে পারবে। যদি তাদের প্রবলেমই যদি হয়, একটা সময় গিয়ে দেখবে তারা কিন্তু তোমাদের নিজেরাই আপন করে নেবে। ঠিক আছে, তারা কিন্তু নিজেরাই তোমাদের বলবে যে বাবা আয় অনেক হয়েছে, আর করতে হবে না। বাবা মা কিন্তু কখনো পর হয় না। হাজার হোক মারবে, বকবে, করবে, কিন্তু চোখের আড়ালে কিন্তু তারাই কাঁদবে। তারাই কাঁদবে, তারাই কিন্তু চোখের জল ফেলবে, ওই মা বাবাই। আমরা তো সাধারণ পাবলিক, আমরা সাধারণ মানুষ, আমাদের চোখে জল অত সহজে বেরোয় না। কিন্তু আমি সকলের কাছে একটা অনুরোধ করব, যারাই আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার পাশে থেকো। আর আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। রোহান দা, প্রীতি দি ও তার দিদি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি না আমার বক্তব্যটা আমি কতদূর তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। যদি কিছু ভুল করি, হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইছি। সকলে ভালো থাকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন বাই।